দেশের পশ্চিমাঞ্চলে মৃদুতাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এদিকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় আজ সন্ধ্যা 6টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি প্রধানত শুষ্ক আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, ফলে রাজধানীবাসীকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গরম অনুভব করতে হতে পারে। বৃহস্পতিবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 14 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 49। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 32 মিলিমিটার। এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে এসব নদী বন্দরে কোনো ধরনের সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।